হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপ ইউ অল আর ডুইং গুড। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। আর আজকে ব্লগটা শুরু করছি যেদিনকে রেমাল সাইক্লোনটা এসেছিল সেদিনকে সকাল থেকে, কারণ তার আগের দিন একটা ছোট্ট ভিডিও নিয়েছিলাম, সেটা অবশ্যই শেয়ার করব, বাট দিনের দিনের ভিডিওটা আজকে শেয়ার করছি। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখতে পাচ্ছি মানে নর্মাল এঞ্জেলি বৃষ্টি হয়, বাট সারা রাত ধরে সেদিনকে বৃষ্টি হয়েছে, তাই জন্য অনেক জায়গায় প্রচুর পরিমাণে জল জমে গেছে। কলকাতা শহরে অনেক জায়গায় জমেছে, আর বাইরেও অনেক ক্ষতি হয়েছে। বিশেষ করে বাংলাদেশে তো ক্ষতি হয়েছেই, দীঘা, উড়িষ্যা, এরকম অনেক জায়গায়। বিশেষ করে উড়িষ্যাতে তো মানে অল্প একটু সাইক্লোন আসলে সবার আগে এফেক্টেড হয় উড়িষ্যা, দীঘা, এরকম সমুদ্র উপকূলবর্তী জায়গায়। বাট বাংলাদেশে এবার অনেকটাই বেশি সাফার করেছে। ভগবানকে ডাকি সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, আর আশা করি তোমাদের সবার ফ্যামিলি মেম্বার্সরাও ভালো আছে, সুস্থ আছে। তো এই ওয়েদারে একটু ছাদে উঠেছিলাম যে দেখতে, তারপরে মানে ছাদে দাঁড়ানো যাচ্ছে না, এত হাওয়া দিচ্ছিল। তো অভিলাষকে বললাম শিগগিরই নিচে চলো, মারাত্মক লেভেলে হাওয়া। এবার দেখো নিজেরাই সেই হাওয়াটা, পুরো অন্ধকারের মতো হয়ে গেছে। আচ্ছা, নিচে নামার পর বারান্দায় একটু গেলাম। বারান্দার সামনে দুটো এরকম বড় বড় গাছ আছে আমাদের বাড়ির। তো গাছগুলো না একবার এপার হচ্ছে একবার এপাশ হচ্ছে, মানে দেখেই মনে হচ্ছে এক্ষুনি না পড়ে যায়, এত ভয়ানক অবস্থা। এর আগে যখন আমফান হয়েছিল বা যশ এসছিল, যেই দুটো সাইক্লোন, ওইগুলোতেও না এরকম, ওগুলো আরও বেশি হয়তো হয়েছিল, এবার একটু হলেও কম। বাট মারাত্মক ভয় লাগে, আমি সত্যিই ভয় পাই ঝড়কে। ঝড় থেকে আমার মনে হয় অল্প অল্প বৃষ্টি অনেক ভালো, ঝড়ে অনেক মানুষের অনেক ক্ষতি হয়। বাইরে বৃষ্টি পড়ছে দেখালাম, আর আজকে একদম টিপিক্যাল হজপজ যেটাকে বলে, খিচুড়ি মাস্ট, খিচুড়ি, বেগুনি বা যে কোনো ভাজা, পাঁপড় ভাজা তার সাথে, আর ডিম ভাজা বা মাছ ভাজা, যে কোনো ইচ্ছা যেটা যাদের প্রেফারেন্সে। আজকে আমার সোমবার, যেহেতু আজকে আমি নিরামিষ খাই, তো আমার সাথে অভিলাষ বললো আর তোমাকে এক্সট্রা করে কিছু করতে হবে না, আমরা সিম্পল আজকে খিচুড়ি করছি, বেগুনি করছি আর পাঁপড় ভাজা। তো এইরকম ওয়েদারে খিচুড়ি না করলে নয়। তো বসিয়ে দিয়েছি, দেখো এখানে চাল ডাল আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এখানে আজকে বেগুনি বললাম, বেগুনগুলোকে স্লাইস করে কাটা হয়ে গেছে আমার, নুন আর মিষ্টি দিয়ে মাখিয়ে রেখেছি। আর তার সাথে এখানে এই যে বেসনের মধ্যে সিম্পল নুন, মিষ্টি, একটুখানি কি বলবো, হাফ টিস্পুনের মতো একটু বেকিং সোডা দিয়েছি যাতে একটু পাফিনেসটা হয়, আর টার্মারিক, এইগুলো দিয়ে। আর তো দেখো আমার বাড়িতে একটু কালো জিরে দিতে পছন্দ করে সবাই, তাই জন্য দিয়েছি, কালো জিরে না দিলেও হয়। তো এইগুলো দিয়ে ভালো করে অল্প জল দিয়ে ভালো করে মিক্স করে রেখে দিয়েছি। ব্যাটারটা রেডি আমার, যখন খাবে তখন জাস্ট ডিপ করে ব্যাটারের মধ্যে ভেজে দেবো গরম গরম। আর বেগুনি এগুলো না গরম গরম না ভাজলে ভালো লাগে না খেতে। তো আমি আরেকবার দেখিয়ে দিই। দিয়েছি, তার সাথে একটু টমেটো এখানে দিয়ে দিচ্ছি, একসাথে ভালো করে সব কুক হয়ে যাবে। একটু জাস্ট মিক্স করে দিলাম, এটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। আর এখানে আমি ওই তড়কা যেটা হয় সেটা করে ফেলছি। জাস্ট তেলের মধ্যে গোটা জিরে দিয়েছি ফোড়ন, আদা, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়েছি। লঙ্কার গুঁড়ো চাইলে দিতে পারো, বাট আমি লঙ্কার গুঁড়ো খুব একটা খিচুড়ির মধ্যে ভালো লাগে না। খিচুড়ির মতো একটু হলুদ হলুদ যেটা হবে সেটা আমার বাড়িতে বেশি পছন্দ করে, তাই জন্য আমি লঙ্কার গুঁড়ো দিই। তোমরা চাইলে লঙ্কার গুঁড়ো অবশ্যই দিতে পারো। এটাকে ভালো করে একটু কষিয়ে নেব, যাতে কোনো রকমভাবে মশলার গন্ধ, মানে পুরো গন্ধটা না হয়। দেখো তেল সেপারেট অলরেডি হতে শুরু করে দিয়েছি। আমি কিছু করবো আর ভুলবো না এরকম তো হতে পারে না। সব যখন রান্না কমপ্লিট, আমি তরকাটাকে জাস্ট ওটার সাথে মিক্স করে ভালো করে একটু ফোটাবো, তখন গিয়ে আমার খেয়াল পড়েছে আমি আলুই দিইনি। এখন আবার আলু কাটবো,
তারপরে সিদ্ধ করবো প্রেশার কুকারে, তারপরে ওটার সাথে মিক্স করবো। মানে আমার সাথে পাচকা হবেই, ভিডিও যখন স্পেশালি আমি করবো কিছু না কিছু পাচকা আমি করবো। অ্যাজ ইউজুয়াল আমি যে করেছি সেটাই। এখন এইটাকে তরকারি জাস্ট মিক্স করে রাখবো, তারপরে আলু সিদ্ধ হওয়ার পর একদম দিয়ে দেবো, জাস্ট একসাথে হয়ে যাবে। মানে আজকে টিপিক্যাল হচপচভাবেই হচ্ছে খিচুড়িটা, এটাই প্রমাণ হলো আজকে। মিক্স করে দিয়েছি আর মনে হচ্ছে একটুখানি জল লাগবে, কারণ খিচুড়ি একটু জাস্ট মিক্স আপ না হলে না ওই ব্যাপারটা ঠিক ভালো লাগে না। আর এখানে এখনও মানে আমাদের যেই চালটা খাই সেই চালটা এরকম চেয়ে আছে, একটুখানি জল দিয়ে, এমনিতেও জল দিতে হবে কারণ ওই আলুটা সিদ্ধ করে যখন দেবো। তো আপাতত এই অবস্থায় একটু ফুটুক, সিমে করে দিয়েছি, একটু নুন মিষ্টি দিয়ে দেবো আর একটু মিষ্টি মিষ্টি করবো, খিচুড়ি মিষ্টি মিষ্টি ভালো লাগে। চল ভালো করে ফুটিয়ে নিয়েছি, এবার ঘি আর গরম মশলা ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। আর ঘি গরম মশলা কিন্তু সবসময় গ্যাসটাকে বন্ধ করে দেওয়ার পর তারপরে দেবে। এবার সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে দিলে যাতে ঘিয়ের গন্ধটা না উড়ে যায়। আর এখানে দেখতে পাচ্ছ পাঁপড় ভাজা হয়ে গেছে, আর এবারে জাস্ট বেগুনগুলো ভেজে নেব। অভিলাষ বেরিয়ে গেছে অফিসের দিকে, একটু দেরি হলো আজকে বেরাতে। আর এখানে আমি বাপিকে খেতে দিচ্ছি, আর খিচুড়ি থেকে গরম ধোয়া উঠছে, এখনও দেখে আমার লোভ লাগছে জাস্ট। অভিলাষ বেশি বেরিয়েছিল অফিসের জন্য, তারপর রাস্তায় স্যার জানালো যে আজকে ছুটি দিয়ে দিয়েছে, তাই জন্য আবার ব্যাক করছে মেট্রো থেকে, আবার ব্যাক করে এখন অটোতে উঠে বাড়ি ফিরছে। ওর জন্য ওয়েট করছি, বেসিক্যালি টেনশনও হয় একটা, এরকম ওয়েদারের মধ্যে বেরিয়েছি। যাই হোক এখন নামলে, তাই জন্য ওয়েট করছি, ও নামলে বাড়িতে ফিরবে তারপরে খেতে বসবো। এইরকম ওয়েদারে ফ্যামিলি মেম্বার যে কেউ হোক, সেটা হাজব্যান্ড হোক, ওয়াইফ হোক, ফ্যামিলির যে কেউ হোক, বাইরে থাকলে প্রচণ্ড পরিমাণে টেনশন হয়। যাই হোক তারপরে লাস্টে জানতে পারি ওর অফিস থেকে ছুটি দিয়ে দিয়েছে, ও বাড়িতে ব্যাক করে আসছে, বেরিয়ে আবার চলে এসছে। অভিলাষ অফিসে যাওয়ার জন্য আগেই খেয়ে বেরিয়ে গেছিলো, আমি লাস্টে খেয়েছি ও আসার পর, তাই জন্য ভাবলাম তোমাদের সাথে আমার থালাটা একটু শেয়ার করে। সেদিনকে বাড়িতেই ঘরে বসে একদম খেয়েছি। সেটা আমার চতুর্থ এবং পঞ্চমতম। কি খুঁজছো এখানে? এই যে সেই পাবলিক যে আমার রান্না হওয়ার আগে সব পকোড়াগুলোকে খেয়ে নেয়। ভালো হয়েছে? ভাগের বাইরে অতিরিক্ত খাওয়ার মজা আলাদা। আমি তোমার ভাগ থেকে কেটে নেবো যখন বুঝতে পারবে অতিরিক্ত খাওয়ার ফল। এবারে আর ভাগ করতে দেবো না তোমায়, তুমি চিটিং করছো আমার সাথে। চিলি চিকেন হবে আজকে, এই যে, আর এইটা বাকি আছে, এটা হয়েছে, এর মধ্যে অর্ধেক এই যে এই লোকটাই খেয়ে নিয়েছে। অভিলাষ সন্ধ্যেবেলা আমার কাছে একটু চিলি চিকেন খেতে চেয়েছিল, তো বাড়িতে আমি চিলি চিকেন ওর জন্য করে দিয়েছি, বাট আমি তো খাবো না, কারণ ভিডিওর প্রথমেই আশা করি শুনেছো তোমরা আমার সোমবার আমি নিরামিষ খাই। তো আমি আমার জন্য একটু লুচি, বেগুন ভাজা, পটল ভাজা করেছিলাম। সেই পটল ভাজতে গিয়ে আমার কী হয়েছে সেটা লাস্টে তোমরা দেখতে পারবে। তার আগে দেখো ফুলকো লুচিটা জাস্ট তেলে ফুলছে। আর কারা কারা এরকম গরম গরম ফুলকো ফুলকো লুচি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে। দেখো কি হয়েছে পুরো। আজ যেহেতু সোমবার, আমি চিলি চিকেন তো খাবো না, তো আমার জন্য আলাদা করে আমি লুচি, বেগুন ভাজা আর পটল ভাজা করেছি। এবার পটল ফেটে যে এরকম কিনতে হবে কী করে জানবো। এবার আমি প্রথম লটে বেগুনটা ভেজে তুলে নিয়েছি, পরেরটায় পটল ভাজতে দিয়েছি, পুরো তেলটা পুরো পটলে যেভাবে ফেটেছে একটা, পুরো তেলটা আমার পুরো বাঁদিকের গালে আর এই জায়গাটায় পুরো মানে একদম ফাটলো, ধার পুরো একদম পড়লো। এই অবস্থা এখন পুরো জ্বালা করছে, চলছে যাকে বলে, পুরো এইখান থেকে পুরো এই দিকটায় আর এই দিকটায়। যাই হোক চলো আমরা তো খেয়ে নিই, 10:30 বাজে, অনেকটাই লেট হয়ে গেছে। ধীরে ধীরে নেড়ে আমরা 10টা 10-15 মধ্যে খেয়ে নিই।
আজকে এই কীর্তিটা হয়ে গেল, তারপরে রান্নাঘর নিট অ্যান্ড ক্লিন করে আস্তে আস্তে একটু সময় লেগে গেল। এখন আমি খেতে বসছি। দেখতেই পারলে আমার সাথে কি হয়েছে। যাই হোক, এখন ফোসকাটা পড়েছে অল্প অল্প, সিলভারেক্স লাগিয়েছি, প্রচুর ওষুধ লাগিয়েছি, সঙ্গে সঙ্গে অভিলাষ এনে লাগিয়ে দিয়েছে আমাকে, এখন অনেকটাই ঠিক আছি। পটল দিয়ে আর আমি খাইনি, লাস্টে বেগুন ভাজা দিয়ে আমি লুচিটাকে খেয়েছিলাম। তো আজকের ব্লগটাকে এখানে এন্ড করলাম। নেক্সট ব্লগে দেখা হবে। টিল দেন প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল। খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকে তাহলে আসি, টাটা।